এই ঋতুতে ফসলের বীজ বোনা শুরু হবে। আশেপাশে সবাই বীজ বোনা শুরু করেছে, শুধু আমরাই পারলাম না। ও মা, আমরা কেন পারলাম না? চলো আমরাও বীজ বুনি, তাহলে আমাদেরও ফসল হবে। বীজ যে লাগাবো, তা বীজ পাবো কোথায় রে? কেন মা, সবাই যেখান থেকে বীজ পাবে আমরাও সেখান থেকে বীজ নিব আর লাগিয়ে দিব। আহারে বোকা রে, ফসলের বীজ কি রাস্তায় পড়ে থাকে নাকি? বীজ কিনতে তো টাকা লাগবে, সেই টাকাও তো এখন নেই। এখন যদি ফসল লাগাতে না পারি, তাহলে তো আর হাতে কোনো টাকাই আসবে না। তাহলে তো অনেক কষ্ট হয়ে যায়। ও মা, আমার একটা বুদ্ধি আছে, বলি? হ্যাঁ, বল দেখি, কি বুদ্ধি ভাবলি? আমার বন্ধু আছে না আক্কাস আলী, ও খুবই ভালো মানুষ আর অনেক টাকাও আছে। ওর কাছে গিয়ে যদি টাকা ধার চাই, অবশ্যই দিবে। দিবে বলছিস? দিলে একবার বলে দেখ দেখি। হ্যাঁ মা, দিবে। আমি বললে অবশ্যই দিবে। তাহলে তো ভালোই হয়। আক্কাসকে বলবি 20,000 টাকা ধার দিতে। ফসল ফলিয়ে তা বেচে 1 বছর পর আমরা তার ঋণ শোধ করে দিব। আচ্ছা মা, আমি তাহলে গিয়ে আমার বন্ধুর সাথে কথা বলি। ও বন্ধু, কেমন আছো? আরে বন্ধু যে, এই তো ভালোই আছি। তোমার কি খবর? খবর তো ভালো না বন্ধু, তোমার কাছে একটু দরকারে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ বন্ধু, বলো কি হয়েছে? জানোই তো, এখন জমিতে বীজ বোনার সময় হয়েছে, কিন্তু বীজ কেনার টাকা নেই। তাই তোমার কাছে এলাম কিছু টাকা ধার নিতে। অবশ্যই দিব। কত লাগবে বলো? 20,000 টাকা লাগবে। 1 বছর পর তোমার এই টাকা ফিরিয়ে দিব। হ্যাঁ, অবশ্যই দিতে পারবো, কিন্তু বন্ধু, আমি যে টাকা দিব তার উপর কিন্তু সুদ দিতে হবে। তুমি আমার অতি আপন বন্ধু, তাই তোমার থেকে কম সুদে নিব। 1 বছর পর আমাকে আসল সহ আরো 20,000 টাকা দিবে, মানে মোট 40,000 টাকা দিবে। বন্ধু, তুমি কি ভালো! আমি বন্ধু বলে তুমি আমার থেকে কম সুদ নিচ্ছ। হায় রে বোকা, বুঝতেও পারলো না। সুদ কম নেইনি, বরং 2 গুণ বেশি চাচ্ছি। হা হা হা। আচ্ছা বন্ধু, 1 বছরের জন্য নিবে তাই তো? আজ হচ্ছে ডিসেম্বর মাসের 31 তারিখ। ঠিক 1 বছর পর তুমি আমাকে মোট 40,000 টাকা দিয়ে দিবে, কেমন? ঠিক আছে বন্ধু আক্কাস, মা বলেছে ফসল বেচেই তোমার টাকা আগে শোধ করে দিবে। এই বলদটাকে ঠকিয়ে এমন ভাবে টাকা নিব বুঝতেই পারবে না। হা হা হা। ও মা, টাকা পেয়েছি। বন্ধু আমাকে পুরো 20,000 টাকা দিয়েছে 1 বছরের জন্য। বলেছে 1 বছর পর সুদ সহ তাকে ফেরত দিতে হবে। বাবা, খুব ভালো হলো। টাকার যে কি প্রয়োজন ছিল এ সময়! আমরা কালই বাজারে গিয়ে ফসলের বীজ কিনে আনবো। ও বন্ধু, ও বন্ধু, ও বন্ধু চিন্টু, বাড়ি আছো নাকি? আরে বন্ধু, তুমি এত সকালে এলে, কিছু কি হয়েছে? তোমাকে যে টাকা ধার দিয়েছিলাম সে টাকা নিতে এসেছি। সে কি? কিন্তু আমি তো বলেছিলাম 1 বছর পর ফিরিয়ে দেব। হ্যাঁ, তো আমি তো 1 বছর পরই এলাম। 1 বছর? 1 বছর কবে হলো? আমি তো গতকালই টাকা আনলাম। চিন্টু, তোমার মনে আছে তো গতকাল কত তারিখ ছিল? হ্যাঁ, ডিসেম্বর মাসের 31 তারিখ। হ্যাঁ, 2024 সালের শেষ দিন। আর আজ হলো 2025 সালের প্রথম দিন। মানে আমরা পুরো 1 বছর পার করে নতুন বছরে পা রাখলাম, তাই না? হ্যাঁ, সেটাই তো। পুরো 1 বছর কেটে গেল। শর্ত মোতাবেক তুমি এখন আমাকে ধারে 20,000 আর সুদের 20,000 দিবে। আচ্ছা দাঁড়াও,
আমি এখনই তোমার টাকা নিয়ে আসছি। এই নাও তোমার 20,000 টাকা। সে কি, মাত্র 20,000 কেন? শর্ত মতে তুমি আমাকে 40,000 দিবে। আমার কাছে তো এত টাকা নেই। মা তো বলেছিল ফসল ফললেই টাকা দিবে, কিন্তু কিভাবে যে 1 বছর কেটে গেল তা তো বুঝতেই পারলাম না। অত কিছু আমি বুঝি না ভাই, আমাকে আমার টাকা দিয়ে দাও। আর যদি টাকা নাই দিতে পারো, তোমার ওই ফসলের জমিটা আছে না, ওটা আমাকে দিয়ে দাও। ফসলের জায়গা দিয়ে দিব? ওটা দিয়ে দিলে আমরা ফসল ফলাবো কোথায়? সেটা তো আমার দেখার বিষয় না। তুমি হয় জায়গা দাও, নয়তো আমার টাকা এখুনি দিয়ে দাও। আচ্ছা, দাঁড়াও, আমি এখনই তোমাকে জায়গার কাগজপত্র দিচ্ছি। বোকা লোকটি কিছু বুঝতে না পেরে তাকে সব টাকা আর জায়গার কাগজপত্র দিয়ে দেয়। এ কি হয়ে গেল রে? আমার ছেলেটাকে বোকা পেয়ে এভাবে ঠকালো? এটা কি ঠিক হলো রে? এর বিচার কি আর কখনো হবে? আহারে আমার বোকা ছেলেটা! এভাবে গরিব মহিলাটি ছেলের এই বোকামির জন্য আফসোস করতে থাকে। এইদিকে দেখা যায় আক্কাস আলী অসুস্থ হয়ে পড়ে। অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েও তার রোগ আর সারে না। ওই যে আমার বন্ধু আছে না চিন্টু, ওকে আমি ঠকিয়েছিলাম। মিথ্যা বলে টাকা আর জায়গা নিয়ে নিয়েছি। স্বপ্নে দেখলাম এই জন্য আমাকে এক রাক্ষস তাড়া করে শাস্তি দিচ্ছে। তোমার মনে আছে কি, যেদিন ওকে ঠকিয়েছিলাম সেদিন থেকে আমার এই অবস্থা। আমি নিশ্চিত গরিব মানুষগুলোকে ঠকানোর জন্যই আমার এই অবস্থা হয়েছে। কেউ আমার বন্ধুকে একটু ডাকো, আমার যে মাফ চাইতে হবে। ও বন্ধু, কি হয়েছে তোমার? তোমার শরীরের এই অবস্থা কেন? তুমি তুমি এখনো আমাকে বন্ধু ডাকছো? আমায় মাফ করে দাও বন্ধু, আমি তোমাকে ঠকিয়েছিলাম। আমি এখনই তোমার টাকা আর জায়গার কাগজ ফিরিয়ে দিচ্ছি। আমি আর কখনো অসৎ পথে চলবো না। তুমি মাফ করলে আমি সুস্থ হয়ে যাব বন্ধু। না বন্ধু, আমার কোনো রাগ নেই। আমি বোকা মানুষ, তাই বুঝি কম। তুমি নিজের ভুল মেনে নিয়েছো, আমি যে তাতেই খুশি। দেখো, তুমি অবশ্যই সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, তুমি ক্ষমা করেছো, দেখো সুস্থ হবই। আর সুস্থ হয়েই তোমার সাথে মিলে ফসলের জমিতে কাজ করব।